আসসালামু আলাইকুম, কানিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে সয়াবিন রান্না। রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপর সয়া বড়িগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পানি ছেঁকে এগুলোকে ঠান্ডা করার জন্য পানিতে ডুবিয়ে রাখবো। আমার সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সয়াবিন থেকে পানিগুলো ঝরিয়ে নেব। এভাবে আপনারা পানিগুলো ঝরিয়ে নেবেন। একে একে আমি সব সয়াবিনের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভেতরে আর কোনো পানি নেই। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে, কারণ আমি এটা ভাজা ভাজা করব, কোনো পানি অ্যাড করব না। তেলের উপরে এটা ভাজা হবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলো একটু ভেজে নেব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি এগুলো কষিয়ে নেব। চুলার আঁচটা থাকবে একদম লোতে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এতে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে বড় দুটো পেঁয়াজ নিয়েছি আমি। 4টা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। ধনেপাতাটা আমি পরে দেব। এরপরে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি 4-5টার মতো, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোটা একদম নরম না হয়। আর দেব পেঁয়াজের কলি। এবার সবগুলো উপকরণ ভালো করে একদম টমেটো নরম হওয়া পর্যন্ত ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। এরপরে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড হবে না। টমেটো থেকে যে পানিটা বের হয়েছে বা নরম হয়ে যে অবস্থা হয়েছে, এর মধ্যেই সয়াবিনগুলো রান্না হবে। এবার ভালো করে সবগুলো উপকরণের সয়াবিনের সাথে নেড়ে ছেড়ে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে দেখবেন। মাংসের থেকেও এই
এর স্বাদ অনেক বেশি। আমার সয়াবিনগুলো সবগুলো মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটা ডিম ভেঙে দেব। ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আপনারা একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে যেন সব সয়াবিনের সাথে ডিমটা মিশে যায়, ওভাবেই আস্তে আস্তে মেশাবেন। অল্প অল্প করে দিয়ে আমি সয়াবিনের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এই সয়াবিন স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এরকম করে যদি তৈরি করেন তাহলে আর আপনার মাংসের কোনো প্রয়োজন হবে না। মাংসের থেকেও এই সয়াবিনের স্বাদ অনেক বেশি হবে। আমার সয়াবিনটা তৈরি হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। যদি ধনেপাতা কেউ পছন্দ না করেন তাহলে কম দিবেন। এরপরে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার ডিম দিয়ে সয়াবিন রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে সয়াবিন রান্না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।